সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সমাধান করব যে টাইপ থেকে বিগত বছরের সকল চাকরি পরীক্ষায় বিসিএস নিবন্ধন প্রাইমারি সহ 11তম 20তম গ্রেডের সকল চাকরি পরীক্ষায় এই টাইপের একটি প্রশ্ন থাকেই। সবাই একটু লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবেন যে 15 জন লোকের গড় বয়স 29 বছর, তাদের মধ্যে আবার 2 জনের গড় বয়স 55 বছর। তাহলে বাকি 13 জনের গড় বয়স কত হবে? এই টাইপের ম্যাথ যখন আপনি গড়ের ম্যাথগুলো করবেন সবসময় একটা টেকনিক ফলো রাখবেন, তাহলে আপনারা চোখ বন্ধ করে এই টাইপের ম্যাথগুলো সহজে আনসার করতে পারবেন। যখন দেখবেন যে আপনাদের গড় থেকে সমষ্টি বের করবেন, যখন কী করবেন গড় থেকে সমষ্টি, তখন সেটা করবেন গুণ। গড় থেকে সমষ্টি বের করলে হবে গুণ। আবার যখন সমষ্টি থেকে গড় বের করবেন তখন হবে ভাগ, এই দুইটা কথা অনেক ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এখন বলছে যে 15 জন লোকের গড় বয়স 29 বছর, তার মানে কি আমরা এখন বলবো কি 15 জন লোকের বয়সের সমষ্টি। তাহলে লিখি যে 15 জন লোকের বয়সের সমষ্টি কত বলেন তো? তাদের বয়সের সমষ্টি হচ্ছে, যেহেতু 15 জন বলছি না, এবার কত 29 গুণন 15। আমাদের যখন গড় থেকে আমরা যখন এই কথাগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সকল ভালো করে বুঝতে পারবেন। এত বছর, তার মানে 15 জন লোকের বয়সের সমষ্টি কত হচ্ছে, আর 29 এবং 15 গুণ করলে হয় 435, এত বছর। এখন তার বলছে কি যে তাদের মধ্যে আবার 2 জনের গড় বয়স 55 বছর। গড় থেকে যখন সমষ্টি করবো সে কিন্তু গুণ হবে, তার মানে 2 জন লোকের বয়সের সমষ্টি কত? 2 জন লোকের বয়সের সমষ্টি। সকলে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছি 2 জন লোকের বয়সের সমষ্টি। এখন আমরা কেবল 2 জন লোকের বয়সের সমষ্টি বের করবো, তার মানে কত হবে 55 গুণন 2 এত বছর সমান কত হবে বলেন তো? 55কে 2 দ্বারা গুণ করলে হয় 110 বছর। আশা করি এই দুইটা লাইন বুঝতে পারছেন। এখন তাহলে বাকি 2 জনের গড় বয়স কত হবে? তার মানে এখন কি আমার বাকি যে 13 জন আছে তাদের গড় বয়সের সমষ্টি আমরা এখন বের করব। তার মানে 13 জন লোকের বয়সের সমষ্টি কত? 13 জন লোকের বয়সের সমষ্টি। এখন এই যে দুইটা বয়স পেলাম আমরা 15 এবং 2, 15 থেকে 2 বাদ দিলে কত 13 হয় না? তা দেখেন, তার মানে কি আমরা কী করবো? 35 থেকে 110 বাদ দিব, তার মানে 435 থেকে 110 বাদ দেন, এত বছর। এখন দেখেন তো 435 থেকে 110 বাদ দিলে কত হয় বলেন তো? 435 থেকে 110 বাদ দিলে হয় 325 এত বছর। এখন কী করবো আমরা? এখানে বলছে যে 13 জনের গড় বয়স কত, তাহলে এখন আমরা 13 জনের গড় বয়স বের করবো এই যে সমষ্টি থেকে। যদি সমষ্টি থেকে বের করি তাহলে কী হবে? সমষ্টি যখন বের করবো কী হবে বলেন তো? তখন কিন্তু বাক হবে। কথাগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করেন। তার মানে এখন কী হবে? আমরা এখন বের করবো আমরা কি সূত্র না, বয়সের গড়। আমরা কী করবো? ওই যে 13 জনের যে বয়সের গড় ছিল, বয়সের গড়টা বের করবো। তা আমরা কি 325কে 13 দ্বারা ভাগ দেবো। 325কে 13 দ্বারা যদি ভাগ দেই তাহলে আমাদের আসে হলো 25 বছর। তার মানে কি 13 জনের প্রত্যেকের গড় বয়স হচ্ছে 25 বছর করে। আশা করি বুঝতে পারছেন। আমি আবার রিপিট করছি, যদি এই টাইপের কখনো প্রশ্ন দেখেন, যদি গড় থেকে সমষ্টি বের করেন, গড় থেকে সমষ্টি মানে কি গুণ। আবার যখন সমষ্টি থেকে গড় বের করবেন তখন কিন্তু সেটা করতে হবে আপনাদের ভাগ। এই দুইটা কথা একদম ঠুটস্থ মুখস্থ রেখে দেবেন। আর যে 15 জন লোকের গড় বয়স 29 বছর, তাদের মধ্যে আবার 2 জনের গড় বয়স 55 বছর, তাহলে বাকি 13 জনের গড় বয়স কত হবে? তার মানে আমি আবারও রিপিট করে দিচ্ছি যে 15 জন লোকের গড় বয়স কত হবে? যেহেতু গড় থেকে সমষ্টি গুণ 29 গুণ 15, 435 বছর। আবার বলছে 2 জন লোকের বয়সের সমষ্টি 50 গুণ 2, 10 বছর। এখন বলছে যে ওই যে 15 থেকে যখন 2 জন বের করলাম ওখানে বলছে 13 জন, তার মানে কি 15 থেকে 2 বাদ, 15 থেকে 2 বিয়োগ, তার মানে কত হলো 13 জন। 13 জন লোকের বয়স সমষ্টি কত?
135 মাইনাস 110 বিয়োগফল হয় 325। এখন 13 জন বয়সে 13 জন যে আছে 13 জনের আমরা গড় বয়স বের করবো। গড় থেকে কি আমরা যখন সমষ্টি থেকে গড় বের করবো তখন কি মানটাকে ভাগ করে দেবো। তার মানে সুতরাং বয়সের গড় কত 325 ভাগ 13 বছর সমান সমান 25 বছর। আশা করি প্রশ্নগুলো ভালো করে বুঝতে পারছেন। আর মনির অনার্স সেকেন্ড পেজে নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। আর প্রিয় ভাই বোন 2025 সাল থেকে আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, যারা আসলে সত্যিকার হতে চাকরির প্রস্তুতি নিতে চান 365 দিনের একটা প্লেন কোর্স আপনাদের জন্য রানিং আছে। সকলে আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন। ধন্যবাদ।